হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন? তো চলুন আপনাদের আছে কিছু জিনিস দেখাই। এই দেখুন, এটিকে চিনতে পারছেন? এটি কি গাছ? এটি হলো গন্ধরাজ লেবু গাছ। এটির গন্ধ কিন্তু অপূর্ব। একটা পাতা নিয়ে যদি আপনি তরকারিতে দিতে পারেন, সে তরকারি কিন্তু অসাধারণ গন্ধ দেবে। আর দেখুন আমাদের কাছে ঠিক কত বড় বড় গন্ধরাজ লেবুও হয়েছে। এই লেবুর এক একটা রস কিন্তু আমাদের ডাল ভাতের সাথে অসাধারণ খেতে লাগবে। আজকে কিন্তু এই লেবু পাতা দিয়েই আমার মা আজকে মাছের ঝোল রান্না করবে, আপনাদের সেটাও দেখাবো। তো চলুন আরও অনেক গাছ আপনাদের দেখাই এবং অনেক বিভিন্ন রকমের ফলও হয়েছে। এই দেখুন আমাদের আম গাছে কিন্তু প্রায় অনেক বড় বড়ই আম হয়েছে, আরও আম হয়েছিল, কিন্তু এই কদিন এত ঝড়ের কারণে প্রায় অনেক আমই ঝরে পড়ে গেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেকগুলো আম একসাথে। এটি বলতে পারবেন এটি কি গাছ? এটি হলো ঘিয়ে লঙ্কা গাছ। একটা লঙ্কা হয়েছে, আগে আরও লঙ্কা হয়েছিল, সেগুলোকে আমরা ছিঁড়ে ভাতের সাথেও খেয়েছি। তো চলুন এখান থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে যাই, মা মাছ রান্না করবে। এই দেখুন গোলাপ গাছে কি সুন্দর দুটো কালার মিক্স করে গোলাপ হয়েছে। আপনাদের ওখানে যদি এরকম গাছ থেকে থাকে তাহলে সেই গোলাপকে কি বলে ডাকা হয় সেটা আপনার কমেন্টে জানাবেন। এটি হচ্ছে এক ধরনের থোকা জবা গাছ, হলুদ। আর এই দেখুন এটি হচ্ছে এটি হচ্ছে আর এক ধরনের লেবু গাছ। এটির নাম হলো কাগজি লেবু। এখানেও কিন্তু প্রায় অনেক 2-3টে ধরনের লেবু হয়েছে, কারণ আপনাদের দেখাই। এই দেখুন লেবুগুলো এখনও প্রায় ছোট আছে, তবে এই লেবুগুলো আরও বড় হবে। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে আমাদের একদম বাড়ির সাইড নয়নতারা। আর এই গাছটা আপনাদের যদি ওখানে যদি হয়ে থাকে তো আপনারা কমেন্টে জানাবেন এই গাছটাকে কি বলে ডাকা হয়, কারণ আমি বুঝতে পারছি না এটা কি গাছ। তো চলুন এখানে মা মাছ রান্না করে নিচ্ছে, তো আপনারা দেখুন কীভাবে মাছ রান্নাটা করছে। তো দেখো আমাদের মাছ রান্না হয়ে গেছে, আর এই যে মা লেবু পাতা দিয়ে মাছ রান্নাটা রেডি করে নিয়েছে। লেবু পাতা দিয়ে কিন্তু মাছ রান্নার পরে অপূর্বই লাগে। আর এই দিকে দেখুন বোন স্নান করে কিন্তু পুজো দেওয়ার জন্য ঠাকুরের জল তুলে নিচ্ছে। এই দেখুন ঠাকুরকে কিন্তু বোন প্রায় খেতে দিয়ে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিংহাসনটি কি সুন্দর লাগছে। আর এদিকে হচ্ছে আমাদের তারা মা। ওই দেখুন ওপরে হচ্ছে শিব পার্বতী, আর একদম সিংহাসনের একদম কোণায় যে দেখলেন ওটা হচ্ছে গঙ্গা মা। এখন দেখুন বোন পুজো দিচ্ছে। এই দেখুন ওর পুজো দেওয়া হয়ে গিয়ে কিন্তু মেহেন্দি পড়াও শুরু হয়ে গেছে। ও সাজতে খুবই ভালোবাসে। আর এই দেখুন অন্যদিকে আমার বাবা কাছ থেকে চলে এসেছে, তো এখন বাবাকে খেতে দেবো। ততক্ষণ বাবা হাত মুখটা ধুয়ে নিক, আমি এই ফাঁকে স্নানটা করে আসি। এদিকে কিন্তু আমার স্নান হয়ে গেছে। এবার আমার আর একটি ছোট কাজ বাকি আছে। এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন মাছ, এই ছোট্ট ছোট্ট মাছগুলো কিন্তু আমার খুব ভালো বন্ধু। এরা কিন্তু খুব কথাও শোনে। এখন আমি ওদেরকে খেতে দেবো, কারণ প্রায় 2টো বাজতে যায়, ওদের খাওয়ার টাইমও হয়ে গেছে। এরা কিন্তু খুব দুষ্টও আছে আর খুব ভালো। এরা কিন্তু একে অপরের সঙ্গে ভালো বন্ধুত্ব পাতিয়ে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং কার খেলা করে বেড়ায়। এখন ওদের খাওয়ার সময়, তো ওরা খাক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।